আসসালামু আলাইকুম দর্শক, আজকে আলোচনা করব অ্যান্টিবায়োটিক নিয়ে এবং কোথায় কোথায় ওষুধ সেবন করা বা প্যারাসিটামল সেবন করা নিয়ে। তো অনেকেই আমরা কি করি, ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা অ্যান্টিবায়োটিক সেবন করে থাকি। তারপরে বিভিন্ন ফার্মেসিতে গিয়ে আমরা ওষুধ কিনে সেবন করে থাকি। এটা কিন্তু মোটেও ঠিক নয়। এতে করে হতে পারে আমাদের প্রাণঘাতী মৃত্যুর ঝুঁকি। তো বাংলাদেশে কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রচুর পরিমাণে অপব্যবহার চলছে। এগুলো আমাদের প্রতিরোধ করতে হবে, আর এগুলো নিয়ে মূলত আজকের এই ভিডিওটি। আমরা মূলত কি করি, অসুখ বিসুখ হলেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই কোনো একটি ফার্মেসিতে যাই, সেটা ওই ফার্মেসি ম্যানের পরামর্শ অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিক সেবন করি। অথবা দেখা গেছে নিজেরাই কী করি, যে জ্বর আসছে 2টা এজিথ্রোমাইসিন গ্রুপের দেন অথবা 3টা সিপ্রোসিন দেন, খাই, জ্বর ভালো হয়ে গেছে আর খাই না। তারপর দেখা যাচ্ছে যে আপনারা কি করেন, অনেকে ঠান্ডা লাগছে বা কাশি, মক্সাসিল একটা করে কিনে খান, মক্সাসিলিন গ্রুপ যেটা, এটা কিন্তু মোটেও ঠিক নয়। এতে করে আমাদের মানব দেহে ক্ষতি হচ্ছে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের পরিমাণ খুব পরিমাণে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে। তো এদিকে আপনাদের সতর্ক থাকা উচিত। এছাড়াও আপনারা কি করছেন, অ্যান্টিবায়োটিকের পুরোপুরি অপব্যবহার করছেন। প্রয়োজনে অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, প্রয়োজনে অপ্রয়োজনে ব্যথানাশক ওষুধ খাচ্ছেন। আবার অনেকের শরীর একটু গরম হলে, হালকা জ্বরের অনুভূতি হলেই প্যারাসিটামল খেয়ে বসে থাকেন। আসলে কি জানেন আপনারা যে পরামর্শ ব্যতীত কোনো ওষুধই সেবন করা উচিত নয়। পরামর্শ মেনে নিয়মতান্ত্রিকভাবে ওষুধ সেবন করলে আপনি সুস্থ থাকতে পারবেন। আমাদের দেহে অনেক অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে গেছে। আমরা যদি আমাদের বডিতে অ্যান্টিবায়োটিকের কোনো পরীক্ষা নিরীক্ষা করি, তাহলে দেখব 20টা 30টা অ্যান্টিবায়োটিক রেজিস্টার্ড হয়ে গেছে। এটা কিভাবে হলো? এটা আমাদের গাফলতির কারণে হয়েছে। 9 মাসের একটি বাচ্চা, 8 মাসের একটি বাচ্চার বডি পরীক্ষা করলে দেখা যায় ওনার শরীরে প্রায় 8টা 9টা অ্যান্টিবায়োটিক রেজিস্টার্ড হয়ে গেছে। কেন হয়ে গেছে? হয় পিতামাতার গাফলতি, তা না হলে কোনো একটা ফার্মেসি ম্যানের গাফলতির জন্য এরকমটা হয়েছে। তারপর আমি ফার্মেসি ম্যানকে দোষ দিব না, কারণ ওনারা তো জানে যে অ্যান্টিবায়োটিকের ডোজটা কী। উনি ডোজটা মেনটেন করে খাইতে বলে রুগীকে, বা দেয়। অনেক সময় রুগী কী করে, যে 1 দিন 2 দিন খাওয়ার পরে সুস্থ হয়ে যায়, তখন আর অ্যান্টিবায়োটিকটা সেবন করে না। যার ফলে কি হচ্ছে, মানব দেহে অনেক বড় ক্ষতি হচ্ছে। তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখা উচিত। তো আরেকটা বিষয় খেয়াল রাখবেন, কথায় কথায় অ্যান্টিবায়োটিক সেবন, কথায় কথায় ব্যথানাশক ওষুধ সেবন, কথায় কথায় প্যারাসিটামল খাওয়া, এগুলো থেকে বিরত থাকুন। ব্যথানাশক ওষুধ খেলে আপনার কিডনিতে ইফেক্ট করবে, কিডনি নষ্ট হয়ে যাবে। এছাড়া অনেকে মনে করেন যে প্যারাসিটামল খেলে হয়তো কিডনি নষ্ট হবে না, কিডনিতে সমস্যা হবে না। দিনের পর দিন প্যারাসিটামল খেয়েই যাচ্ছেন। মানে শরীর একটু ব্যথা হলেই, হালকা ব্যথা, হালকা শরীর গরম, জ্বর ভাব, একটু ঠান্ডা হলে প্যারাসিটামল খান, না পায় এক্সট্রা খান, না পায় এক্সটেন খান ক্যাপেনযুক্ত। এটা করা মোটেও ঠিক নয়। তো আপনারা অবশ্যই কোনো রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হবেন, তার পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করবেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ করবেন। আর কথায় কথায় ওষুধ খাওয়া থেকে বিরত থাকবেন। একটু ব্যথা হলে, জ্বর হলেই নাপাবুরি খাওয়া থেকেও বিরত থাকবেন। এতে করে আপনার যেমন কিডনি নষ্ট হচ্ছে, লিভারের ক্ষতি হচ্ছে, ফুসফুসের ক্ষতি হচ্ছে, নানান রকম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একটা সময় দেখা যাচ্ছে যে আপনি বয়স 30 পার হওয়ার পরে নানান রকম রোগে আক্রান্ত হচ্ছেন। আবার দেখা যাচ্ছে কি, অনেক সময় আপনি একটা ওষুধ খাইছেন, খাওয়ার পরে আপনার রোগটা ভালো হচ্ছে না, কারণ আপনার ওই ওষুধটা আপনার মানব দেহে রেজিস্টার্ড হয়ে গেছে, যার কারণে আপনার রোগটি ভালো হচ্ছে না। তো এই বিষয়গুলো আপনারা সতর্ক থাকবেন। এছাড়া অনেকে কি করেন, একটি শিশুর জ্বর আসছে, ঠান্ডা লাগছে, আপনি যায় কোনো ডাক্তার দেখান না, ডাক্তারের পরামর্শ নেন না, ব্যবস্থাপত্র নেন না, বা কোনো ফার্মেসিতে গিয়ে ওনাদের সাথে শেয়ার করেন না। বলেন কি, ভাই একটা জিম্যাক্স দেন, এজিথ্রোমাইসিন গ্রুপ, অথবা মক্সাসিল দেন, অ্যামক্সাসিলিন দেন। এইভাবে সিরাপ কিনেন আর ঠান্ডা জ্বরের পিরিসাল, সিজনিক্স, অ্যালাটল এগুলো কিনে খাওয়ান। এতে করে কিন্তু আপনি ডোজটা জানেন না, যার কারণে আপনার বাচ্চার শরীরে ওই অ্যান্টিবায়োটিকটা রেজিস্টার্ড হয়ে যেতে পারে। এই বিষয়ে আপনার ন্যূনতম সেন্স নাই, যার কারণে আপনি এমনটি করছেন। এগুলো থেকে আপনারা বিরত থাকুন, এবং অ্যান্টিবায়োটিকের অপব্যবহার একমাত্র আপনারাই বন্ধ করতে পারবেন। তো আপনাদের একটা বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিকের কারণে আপনাদের দেহে যে পরিমাণ ক্ষতি সাধন হচ্ছে, তা কিন্তু মারাত্মক আকার ধারণ করছে। তো কথা বেশি বলবো না আজকে। আপনাদের একটাই পরামর্শ, সেটি হচ্ছে কোনো রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন ছাড়া, ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন করা থেকে বিরত থাকুন। যদিও অ্যান্টিবায়োটিক নিজের পরামর্শে সেবন করে থাকেন,
তাহলে তার ডোজটা কমপ্লিট করুন। যদি আপনার অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে 2 ডোজ খাওয়ার পরেও জ্বর, ঠান্ডা, কাশি, যে কোনো একটা ইনফেকশন ভালো হয়ে যায়, তারপরেও আপনারা ওটা ডোজ কমপ্লিট করুন। কিছু কিছু অ্যান্টিবায়োটিকের ডোজ 3 দিন, 5 দিন, 7 দিন, 14 দিন, 21 দিন দেওয়া আছে। সেই অ্যান্টিবায়োটিকের ডোজটা আপনি কমপ্লিট করুন, তাহলে আপনি সুস্থ থাকবেন। আরেকটা বিষয়, কথায় কথায় ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন, প্রাকৃতিকভাবে ভালো হওয়ার চেষ্টা করুন। এবং কথায় কথায় প্যারাসিটামল খাওয়া থেকে বিরত থাকুন। প্যারাসিটামল হচ্ছে আমাদের নীরব ঘাতক। কিডনিতে পাথর তৈরি করার একটি নীরব ঘাতক হচ্ছে প্যারাসিটামল গ্রুপ। তো প্রয়োজন ছাড়া ওষুধ সেবন করা থেকে বিরত থাকুন, আর প্রয়োজন হলে ডাক্তারের শরণাপন্ন হন, তারপর আপনারা ওষুধ সেবন করুন। এতে করে আমাদের মৃত্যুর ঝুঁকি কমবে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনার দেহে যে অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্রেট হয়ে যাচ্ছে, এতে করে কি হচ্ছে, আপনার রোগ জীবাণুর প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে। মানে জীবাণু যা আছে, ভাইরাস, এই ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে, আপনার প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। সেই সব দিক খেয়াল রেখে অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করুন। প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয়ভাবে কোনো ওষুধ সেবন করবেন না। আশা করি ভিডিওটি যদি আপনাদের অনেক ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিন, তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।